আসেন আজকে আমরা দেখব কিভাবে ওডেক্সে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারবো। ওডেক্স অ্যাকচুয়ালি পেমেন্ট উইথড্র করার জন্য অনেকগুলো সিস্টেম আছে, তবে তার ভিতরে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ব্যাংকের মাধ্যমে কী করা, টাকা উইথড্র করা। সেটা সহজে তোলা যায় এবং খরচটা অনেক কম, সুবিধাটা অনেক বেশি। সেই কারণে আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারি। এখন আসেন, বলেন আপনার ইউজার নেম বলেন। হ্যাঁ, পাসওয়ার্ড দেন। নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা আসেন দেখি, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাদেরকে যাইতে হবে সেটিংসে। আমরা সেটিংসে যাচ্ছি, এখান থেকে আমরা যাব গেট পেইডে। এখান থেকে ওনার অ্যাকাউন্টে এই মুহূর্তে আছে এত ডলার এবং ওনার পেন্ডিংয়ে আছে এত ডলার। ওনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল আছে $25, ওনার পেন্ডিংয়ে আছে $25, ঠিক আছে। তাহলে এবার আসেন ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবো আমরা। এর জন্য যাব অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা যাব লোকাল ফান্ড ট্রান্সফার বিডিটি। এটা হচ্ছে প্রতিবার আপনি উইথড্র করার সময় ব্যাংক আপনার কাছ থেকে কাটবে কত, $5 করে কাটবে, অর্থাৎ 4.99 সেন্ট করে কাটবে। এখন আমরা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবো, এটার মাধ্যমে খুব সহজেই টাকা তোলা যায়। হ্যাঁ, প্রথমবার ফ্রি, প্রথমবার একেবারে ফ্রি, একেবারে ফ্রি, প্রথমবার একেবারে ফ্রি, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে তুলতে সময় প্রথমবার একেবারে ফ্রি। হ্যাঁ, এখন একবারে ফ্রি। আচ্ছা আসেন সেট আপ, হ্যাঁ দিতে পারে না, এটা তো এখন অ্যাড হবে না, 3 দিন লাগবে। এটা অ্যাড হয়েছে 3 দিন লাগবে। সুইফট কোড, এটা কোন ব্যাংক? এটা হচ্ছে ইসলামী ব্যাংক, তাই না? কোন শাখা থেকে করছি? দেওয়ানার শাখা। তাইলে আমরা এখন সুইফট কোড, সুইফট কোড কি, প্রতিটা ব্যাংকের আলাদা আলাদা একটা কোড থাকে, প্রতিটা ব্যাংকের জন্য আলাদা একটা কোড থাকে, সেটা সরকারিভাবে একটা কোড থাকে। আমরা এখন সেই কোডটা বের করব। তাহলে তার জন্য আমরা যাচ্ছি গুগলে, গুগলে গেলাম। গুগলে আমরা কি লিখে সার্চ দেব, সুইফট কোড, SWIFT, সুইফট কোড। ইসলামী ব্যাংকের সুইফট কোডগুলো আমরা এখান থেকে পাবো, যে কোনো একটা জায়গা থেকে আপনি পাবেন। এবার এখান থেকে দেখে নেন সুইফট কোড, বুঝলেন? একই তো, এই যে সুইফট কোড অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইন ঢাকা, বাংলাদেশ। আচ্ছা ঢাকা না, চিটাঙে এখন আসবেন, নিচের দিকে দেখলে চিটাং দেখবেন, এখান থেকে দেখতে পারবেন ব্রাঞ্চ নেম। সব ঢাকার মনে হয়। নেক্সট আছে, দেখছি তো। এভাবে হবে না, এভাবে অনেক ঝামেলা। বাংলাদেশ লিমিটেড চিটাং ব্রাঞ্চ, CHI। এবার এখান থেকে দেখে নিতে পারেন এই যে চিটাং দেখেন, এটা হচ্ছে আন্দরকিল্লা ব্রাঞ্চ, ঠিক আছে। দেওয়ানহাট ব্রাঞ্চ আশা করি থাকবে না, দেওয়ানহাট ব্রাঞ্চ না থাকলেও সমস্যা নেই, যে কোনো একটা ব্যাংকে ট্রান্সফার দিলে চিটাঙে আপনি যে কোনো জায়গা থেকে তুলতে পারবেন, কারণ এগুলো হচ্ছে অনলাইন ব্যাংকিং, এগুলো হচ্ছে অনলাইন ব্যাংকিং। যেমন এখানে, এখানেও আছে, এখানে থাকবে, যেমন ইসলামী ব্যাংক, এখানে পাবেন ইসলামী ব্যাংক। এই যে ইসলামী ব্যাংক চিটাগং, আগ্রাবাদ ব্রাঞ্চ, আন্দরকিল্লা ব্রাঞ্চ, জুবলি রোড, খাতুনগঞ্জ, তারপরে হচ্ছে পাহাড়তলি ব্রাঞ্চ, স্টেশন রোড ব্রাঞ্চ, তারপরে হচ্ছে বংশাল ব্রাঞ্চ, এগুলো। তাই এখান থেকে আমরা কোনটাতে দিই, তাইলে আগ্রাবাদ দিয়ে দিই। হ্যাঁ, আগ্রাবাদ এটা হচ্ছে কাছে। তাহলে মূল অফিস তো হচ্ছে এগুলো তো ঢাকায় থাকবে, আর এখানে ইয়ার কোনটা কেমন জানি, এখন তো জানি না। এগুলো হচ্ছে সুইফট কোড, এইখানে এই যে এগুলো নিচে যা আছে এগুলো সব সুইফট কোড। তাহলে এখান থেকে আমরা যাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ওখানে ক্লাস হচ্ছে।
ইসলামী ব্যাংক, এখান থেকে আগ্রাবাদ ব্রাঞ্চ থেকে আমরা আগ্রাবাদ ব্রাঞ্চ, এখান থেকে সুইফট কোডটা নিলাম, এই সুইফট কোড কপি করে নিলাম, এই সুইফট কোড কপি করে নিলাম, এটা হচ্ছে সুইফট কোড, আগ্রাবাদ ব্রাঞ্চের সুইফট কোড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখান থেকে আমরা যাচ্ছি এখানে। এবার এখানে আমরা কি দিব, সেই কোডটা পেস্ট করলাম, সুইফট কোডটা পেস্ট করলাম, এখান থেকে গোতে গেলাম। তাহলে এখন পুরো ওই ব্যাংকের সমস্ত ঠিকানা আমার কাছে নিয়ে আসছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জাক্স শপিং কমপ্লেক্স, তারপর হচ্ছে 616 শেখ মুজিব রোড, চিটাগং, এই জায়গাটা। তাহলে আমরা কি ঠিকানাটা দিয়েছিলাম, আমরা ঠিকানা দিই না, আমরা দিচ্ছি শুধু সুইফট কোড, বাকি সবগুলো সে নিজে নিজে নিয়ে নিচ্ছে। তারপর আমাদের কারেন্সি কী হবে সেটা বলে দিচ্ছে, টাকা আমাদের প্রতি উইড্রলে কত করে কাটবে, এত করে কাটবে। তাহলে এবার অ্যাকাউন্ট নাম্বার বলেন আপনার। এখানে সংক্ষেপে আমাদেরকে কি দিতে হবে, ব্যাংকের ইয়াটা অ্যাড্রেসটা দিতে হবে। শেষ, এখানে হচ্ছে আপনার নাম, আর এখানে থাকবে আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কি তাহলে কান্ট্রি দিবেন এখান থেকে। এরপর হচ্ছে এখানে আপনার নাম্বার বলেন, 8801 912 1193 তাহলে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফুল নাম্বার, ঠিক আছে। তারপরে ওকে আই অ্যাটেস্টেড দ্যাট আই এম ওনার, এখানে ক্লিক করুন। এরপরে পুরো চেক করে নেন একবার, এরপরে এখান থেকে পুরো চেক করে নেন সব কিছু ঠিক আছে কিনা। Add this account click করলাম, total fund transfer method added, you will be withdrawal funds Islamic Bank এততে, তারপর হচ্ছে as of 9 তাহলে আমাদের ইয়াটা অ্যাড হইতে সময় লাগবে। দেখুন গেট পেড নাও গেলাম, এখনো অ্যাড হয়নি, এটা 3 দিন সময় লাগবে। তারপরে আপনি দেখবেন গেট পেড নাও ক্লিক করলে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, তারপরে এটা সিলেক্ট করে গেট পেড নাও দিবেন, আপনার অ্যাকাউন্টে চলে যাবে টাকাটা। এটা বুঝতে পারছেন, এটাই হলো সিস্টেম। আমি এই জন্য একটা মেইল পাঠাচ্ছি আপনার এই মেইলে, মেইলে কিভাবে মেইলের একটা ফরম্যাট আছে, মেইল ফাংশন, এটা পিএইচপি ফাংশন, মেইল ফাংশন, এটা হলো মেইল।